গতকাল বলা হয়েছিল একজনকে এই কচু শাক দিয়ে যাওয়ার জন্য। সে কচু শাক দিয়ে গেছে আর আমি সকালে কাপড়-চোপড় ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। কারণ কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো সঠিক সময় বলা যায় না। তো গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমার প্রিয় প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা। আর এটাও আশা করছি তোমরা হাসি খুশি আছো আর আনন্দে আছো। তো আমি চলে আসলাম আমার ছোট্ট বাগানটাতে। বাগানটা মানে বৃষ্টিটা চলে যাওয়ার পর তারপর হচ্ছে সুন্দর করব আর কি, ঝাড়-টাড় দেওয়া হবে। আর এই যে আমার এক বন্ধু জানিয়েছে এই ফুলগুলোর নাম নাকি রেইন লিলি। আসলেই ও দেখতেও যেমন দুর্দান্ত সুন্দর, ওর নামটাও বেশ সুন্দর। তো ওই ফুলদের সাথে একটু সাক্ষাৎ তো না করলেই নয়। আর আশেপাশের নেচারটাও দেখছিলাম, কতটা পানি জমে আছে, কতটা বা কোনো হাঁসের উৎসব দেখা যাচ্ছে কিনা। তারপর বাসায় এসে একটু পানি খেয়ে আমি আজকেও গ্রিন টি খাচ্ছি। তারপর চলে যাব সারা দিনের কাজে। আর এই গ্রিন টিটা খাওয়ার সময় আমি বেশ সময় নিয়ে আস্তে আস্তে একটু একদম বলে না মাইন্ড ফ্রেশ বা মাইন্ডফুলনেস মেডিটেশন হয়, তেমন মাইন্ডফুলনেস হচ্ছে খাবারটাও খাওয়া দরকার। দুপুরে রান্নার জন্য রেডি করে ফেলেছি, সেই জালিটা ভাজি করব আর পুঁই শাক দিয়ে একটা সুন্দর জিনিস দিয়ে রান্না করব, সেটা হচ্ছে নারকেল। নারকেলটা ভেঙে নেওয়া হয়েছে, তো নারকেলের দুধ দিয়ে পুঁই শাকটা রান্না করা হবে। আর এদিকে দেব পুঁই শাকের মধ্যে হচ্ছে চিংড়ি মাছ আর এক ধরনের ইলিশ মাছ আছে, সেটা বেগুন দিয়ে শুধু রান্না করা হবে। তো ওই দিকে রান্নাবান্না আজকে দ্রুতই শেষ হয়ে গেছে। তো শেষ করে আমি এদিকে চলে আসলাম আমার রুমগুলো ক্লিন করার জন্য। তো এই সাংসারিক কাজগুলো যদি তুমি মন দিয়ে প্রতিদিন নিত্য নতুনভাবেই তোমার মধ্য দিয়ে যদি সাজিয়ে করো না, তাহলে দেখবে তুমি এই একঘেয়েমি কাজগুলোতেও খুব আনন্দ পাচ্ছ। যদি তুমি এই একঘেয়েমি কাজগুলোতে যদি একটু নতুনত্ব নিয়ে আসো, এই কাজগুলো করার সময়ও তোমার ভালো লাগবে। আর সব সময় ঘরবাড়ি গুছিয়ে রাখলে না, কাজ করতে এমনিতেই ইচ্ছে হয়। ঘরে ধুলো ময়লা যাই থাকে না কেন, এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি নিয়ে আসে আমাদের মাইন্ডে, আমাদের ঘরের ভেতর, আমাদের শারীরিকভাবেও নিয়ে আসে। তো যতটা সম্ভব চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন নিজেও থাকার, নিজের সংসারটাকেও গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখার। তাহলে নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যে থাকবে না। আর ঘর বললাম না, যতটা ক্লিন রাখবে, নিট অ্যান্ড ক্লিন, ততটাই তোমার মধ্যে পজিটিভ একটা ভাইব কাজ করবে, ততটাই কাজ করার উৎসাহ তুমি পাবে। তাই যতটা সম্ভব ক্লিন করে রাখো। আর এই বর্ষাকালে তো হচ্ছে আমাদের ক্লিন করে রাখাটা একটু বেশি জরুরি, কারণ এই সময় আমাদের একটু অ্যালার্জির প্রবলেম হয়। বিভিন্ন কাঠের ফার্নিচার বা বিভিন্ন স্যাঁতসেঁতে যে জায়গাগুলো থাকে সেখানে ফাঙ্গাসের প্রভাবটা বেশি দেখা যায়। তাই এই সময়টায় একটু ক্লিনিং থাকা খুব প্রয়োজন। আর হচ্ছে কেমন একটা স্যাঁতসেঁতে স্মেলও হয়, তার জন্য তোমরা বিভিন্ন ধরনের রুম স্প্রে বা ক্যান্ডেল ইউজ করতে পারো। আমি সেগুলোই করে থাকি। আমার রুমটাকে বা ঘরটাকে বেশ ভালো বা প্রাকৃতিক উপায়েও কিছু রুমকে মানে সুন্দর স্মেল করা যায়, সেগুলোও তোমরা করতে পারো। এতে তোমাদের জন্য ভালো হবে। আর রুমে কেউ আসলে ও বাচ্চাটা যেমন সুন্দর ফিটফাট যেমন সুন্দর ঘ্রাণ। তো দুপুরবেলা দেখলাম আকাশ মেঘলা, তাই হচ্ছে দৌড়ে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। আর আজকে এই বেডশিটটা আমি চেঞ্জ করব, তাই হচ্ছে এই ধোয়া বেডশিটটা বের করলাম। তো এখন এই কাপড় চোপড়গুলো হচ্ছে সব ভাঁজ করে রেখে দিব। এখানে ওর আর আমার কিছু আছে, তো ওকে সকালে রেডি করে দিয়ে চলে যাওয়ার পরেই আমি ব্লগটা সাধারণত শুরু করি, কারণ ও থাকা অবস্থায় ব্লগ করা যায় না। কারণ হচ্ছে সে বের হয়ে যাবে মানে একটা যুদ্ধ বয়ে যাবে, এরকমটা তার সব কিছু ঠিক করতে হয়। তো সেও যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে। আসলে দুজনের সাথেই তো সংসার, দুজনকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়।
তো যাই হোক, তো তারপর আমি আমার ড্রেস আপগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা যদি যতটা কাজের মধ্যে ব্যস্ততা থাকবে, তোমাদের মধ্যে নেগেটিভিটি কিন্তু ততটাই কম আসবে। তো আমার এখন এমন একটা সময় যাচ্ছে যে সময়টাতে নেগেটিভিটি মানে নেগেটিভ চিন্তা করার সময় আমি পাচ্ছি না। মানে ওটার জন্য যে একটা সময় লাগবে সেটা আমি পাচ্ছি না। সন্ধ্যার পর আমি একদমই ফ্রি থাকি। তো সে সময়টাতে হচ্ছে হয়তো বই পড়ছি, না হয়তো ফ্যামিলিকে একসাথে সময় দিচ্ছি। এই দুটোর একটা করছি। তারপরও আমার সময়টা একটা কাজে ব্যয় হচ্ছে। কিন্তু এই যে নিজেকে প্রথমত সময় দেওয়া, তারপর ফ্যামিলিতে যে কাজগুলো থাকে সেগুলো করা, তারপর ফ্যামিলিকে একটু এক্সট্রাভাবে সময় বসে একসাথে চা খাওয়া, এগুলো তো বিকেলেই শেষ হয়ে যায় চা খাওয়ার পার্টটা। তারপর সন্ধ্যার পর নিজের স্টাডিটা করা বা হচ্ছে তাদেরকে একটু সময় দেওয়া, এই সব কিছু করে আমি ওই নেগেটিভ চিন্তা করার বা নেগেটিভ ভাবার যে সময়টা থাকে সেটা আমি পাই না। আমার মনে হয় তোমরাও যদি সব সময় নিজেকে বিজি রাখতে পারো, যারা বাইরে কাজ করতে যাচ্ছ না, এই সংসারটা নিয়ে আছো, তাহলে তোমরা খুব সহজে তোমরা নিজেকে এইভাবে ব্যস্ত রেখে নেগেটিভিটি থেকে বের হতে পারো। তো আমার রুম গোছাতে ভীষণ ভালো লাগে। যেমন আমি রুম গোছাতেও পছন্দ করি, তেমন আমি কিন্তু নিজেকে গোছাতেও, নিজেকে সাজাতেও বেশ পছন্দ করি। তো তাই রুমে যখন এরকম একটা ক্লিন চাদর বিছাই তখন আমার খুব ভালো লাগে। তেমন নিজেও একটা নতুন ড্রেস আপ করতে পারলে আর রুমকেও একটা নতুন চাদর দিতে পারলে আমার বেশ ভালো লাগে। তো রুমের এক্সট্রা যে বেডশিটটা আছে সেটা যে আমি উপরে বিছাই সেটাও বিছিয়ে দিলাম, সেটাও আজকে চেঞ্জ করলাম। তো এখন আসছে হচ্ছে আমার এই গ্যাসের চুলাটাকে একটু মানুষ করতে, ওকে একটু ঘষা মাজা করে একটু আজকে গোসল করাবো। এটা আমি একদিন পর পরই করে ফেলি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা নরম স্কার্ফ দিয়ে এটাকে বেশ ভালোভাবেই করব। আর এখানে আজকে সকালে একটু দুধ নষ্ট হয়ে গেছিলো, কেটে গেছিলো, সেটা দিয়ে আমি একটু পনির বানানোর চেষ্টা করছিলাম, দেখি পারি কি না। তো পনিরের তরকারি আমি কখনো খাইনি, তাই হচ্ছে একদম খুব অল্প পরিমাণে, তাই আমি দেখছিলাম যে পনিরটা হয়েছে কিনা। এর আগে ইউটিউবে দেখেছিলাম যেভাবে পনিরটা করেছে সেভাবে হচ্ছে কিনা। তা আবার একটু ভেঙে খেয়েও দেখছিলাম আসলে পনিরটা খেতে কেমন হয়েছে। তো দেখা যাক এতটুকু জিনিস দিয়ে কি বানানো যায়, আর আদৌ কি এটা পনির হয়েছে কিনা আমি শিওর না। তো যাই হোক, এটা একটু রেখে এসে তারপর ওকে গোসল করানো শুরু করলাম। এই সব চুলায় এই যে উপরে যে গ্লাসটা থাকে সেটা সব সময় না নরম কাপড় দিয়ে মুছে ফেললে ভালো হয়, বা নরম যে স্কার্বারগুলো থাকে সেগুলো দিয়ে ধুলে ভালো হয়। আর এই যে চুলোর যে স্টিলটা থাকে এগুলো হচ্ছে একটু হার্ড যে স্কারবারগুলো থাকে সেগুলো দিয়ে ক্লিন করলে বেশ ভালো হয়। আর নিচেরটা দেখছো, নিচের স্টিলটাতে একটু জং ধরে আছে, এটাও আমি একটু হার্ড স্কারবার দিয়ে ক্লিন করে ফেলবো। আর চুলা ক্লিন থাকলে আমার মানে চুলাটা যদি ক্লিন থাকে আমার, আর রান্নাঘরটা ক্লিন থাকে, তাহলে আমার তো খুব রান্না করতে ইচ্ছা করে। আসলে ভালো লাগে, দেখলেই ভালো লাগে। তাই আমি রান্না করার পর, সারাদিন কাজের পরেও মানে সব সময় রান্না করার পরে আমি রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে ফেলি। এতে পরে রান্না করার আগ্রহটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর যে রান্নাঘর থেকে যে বাজে স্মেল আসে বিভিন্ন জিনিসের, তার জন্য কিন্তু তোমরা কিছু স্মেল জাতীয় কিছু ইউজ করতে পারো। অনেকেই অনেক কিছু ইউজ করে। বিকেলে শাশুড়ি বৌমা বসে বসে একটা মজার পিঠা বানাচ্ছিলাম। তো এইটা হচ্ছে আমাদের এই খুলনা বাগেরহাট অঞ্চলের একটা খাবার। তো এটাকে বৈদ বলা হয়। এটা নারকেল দিয়ে চাল ভেজে ও সেটা গুঁড়ো করে তারপর চিনি অথবা মিঠাই দিয়ে বানানো হয়, গুড় আর কি যেটা। তো অনেকটা নারকেল নাড়ুর মতনই, কিন্তু নারকেলের নাড়ু না, এটা চালের গুঁড়োটা বেশি দেওয়া হয়। রায়ন অমন করে
তো বিকেলে সন্ধ্যায় বসে আর কি আমরা করছিলাম, আসলে বিকেলে না। অবশেষে রাতের কাজ শেষ করে সারা দিনের ক্লান্তটা আমি দূর করলাম। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো।